আজ 28 ফেব্রুয়ারি শনিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বারবার হুমকি, ভোটের আগে হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক। ভোটের দামামা বাজালো বিজেপি, পরিবর্তন যাত্রার টিজার লঞ্চ। কি বললেন শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা? আমাদের কথাই তো মিলছে, বাংলায় 1.5 কোটি নাম বাদ গেলে সুবিধা কার? স্পষ্ট মত দিলীপে। পূর্বস্থলীতেই বারংবার ভাঙন, তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে নাম লেখালো 250টি পরিবার। আবগারি দুর্নীতি মামলা থেকে মুক্তি পেলেন কেজরিওয়াল, আদালত থেকে বেরিয়ে ভেঙে পড়লেন কান্নায়। রমজানের দিনের বেলায় হিন্দুদের দোকান বন্ধ রাখার হুমকি বাংলাদেশে। বৈধ ভোটারের নাম বাদ দিতে নোংরা গেম খেলছে কমিশন, আধার ইস্যুতে অভিযোগ মহুয়ার। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভোটের আগে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার জন্য Y+ ক্যাটাগরি নিরাপত্তা মঞ্জুর করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই তিনি কেন্দ্রের কাছে এই নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন হুমায়ুন কবির। এরপর থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করে আসছিলেন যে তার প্রাণনাশের চেষ্টা হতে পারে, এমনকি তিনি হুমকি পাচ্ছেন বলে অভিযোগ তোলেন। তার দাবি ছিল বেলডাঙ্গা থানার আইসি তার বিরুদ্ধে হামলার সুপারি দিয়েছেন। তিনি অভিযোগ করেন বাড়ির বাইরে বেরোলেই হামলার আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে জানুয়ারিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলার শুনানির সময় প্রশ্ন ওঠে, যখন নওশাদ সিদ্দিকী কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন তখন হুমায়ুন কবির কেন পাবেন না? যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি ইতিমধ্যেই রাজ্য পুলিশের সুরক্ষা পাচ্ছেন, তবে সেই নিরাপত্তা যথেষ্ট নয় বলে দাবি করেন বিধায়ক এবং পুলিশের ভূমিকাতেও প্রশ্ন তোলেন তিনি। এরপর আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করতে হবে। সেই নির্দেশ মেনেই আবেদন জানান হুমায়ুন কবির। তার ভিত্তিতে এবার তাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দামামা বাজালো বিজেপি, পরিবর্তন যাত্রার টিজার লঞ্চ। কি বললেন শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা? বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষিত না হলেও বিজেপি কার্যত ভোটের দামামা বাজিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে পরিবর্তন যাত্রার অনুমতি দেওয়ার পর সাংবাদিক বৈঠক করে কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাত্রার টিজারও প্রকাশ করা হয়। শ্রমিক ভট্টাচার্য দাবি করেন রাজ্যে কার্যত কোনো সরকার নেই, প্রশাসন জীবন্ত জীবস্ব এর মতো। তৃণমূল সরকার পরিবেশ নষ্ট করেছে, চাকরি বিক্রি করেছে, দুর্নীতি শাসক দলের সমর্থক হয়ে দাঁড়িয়েছে। তিনি এটিকে সর্বস্তরের মানুষের আন্দোলন বলে তুলে ধরেন এবং তৃণমূলের হতাশ কর্মী বাম কংগ্রেস সমর্থকদেরও যোগদানের আহ্বান জানান। শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের হিত গৌরব পুনরুদ্ধারের দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন। রাজনৈতিক সন্ত্রাস, ধর্মীয় ভারসাম্য বদল, জঙ্গিদের ভোটার কার্ড রাজ্যে তৈরির অভিযোগ তোলেন। বিজেপির জয় না হলে দেশের রাজনৈতিক লড়াই অসম্পূর্ণ থাকবে বলে মন্তব্য করেন। সুকান্ত মজুমদার এটিকে পরিবর্তনের দাবিতে মানুষের মনোভাবের প্রতিফলন বলেন। ভবানীপুরেও পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। ভোট দেওয়া ও গণনার সংশয় দূর করাই উদ্দেশ্য। দলের পরিকল্পনা 9টি পৃথক যাত্রা। 1 মার্চ থেকে কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা, রায়দিঘি। 2 মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসান, আমতা থেকে শুরু। দোলের কারণে 3 ও 4 মার্চ বিরতি। 5 থেকে 10 মার্চ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটার পথ অতিক্রম। প্রতিটি বিধানসভা কেন্দ্রে যাত্রা। 7টি বড় জনসভা, 300টি ছোট সভা। বৃহত্তর কলকাতায় 29টি এলাকায় ট্যাবলো। সমাপ্তিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৃহৎ সমাবেশ। হাইকোর্টে যে শর্তগুলি রয়েছে সেগুলি হলো একই সঙ্গে 1000-এর বেশি জমায়েত নয়। 1 মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত সম্পন্ন শব্দবিধি মানা এবং কুরুচিকর ও উত্তেজনামূলক কোনো মন্তব্য নিষিদ্ধ করা হয়েছে। ট্রাফিক স্বাভাবিক রাখা। 20 স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নাম্বার পুলিশে জমা। সম্পত্তির ক্ষতি হলে দল দায়ী হবে। পূর্বস্থলীতে বারংবার ভাঙন, তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে নাম লেখালো 250টি পরিবার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের ঘটনা ঘটেছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছে 250টি পরিবার। এই ঘটনা ঘটেছে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুর গ্রামে। যোগদানকারীদের সকলেই তৃণমূল কর্মী বা সমর্থক ছিলেন। অনেক দিনের ব্যবধানে এই এলাকায় এটি দ্বিতীয় বড় দলবদল। এর আগে একইভাবে 150টি পরিবার যোগ দিয়েছিল। যোগদানকারীদের দাবি তৃণমূল সরকার সংখ্যালঘুদের বেপথে চালিত করছে এবং চুরি শেখাচ্ছে। এর প্রতিবাদে তারা দল ছেড়েছেন। এদিন জনতা উন্নয়ন পার্টির সম্পাদক তথা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবান ঘোষের হাত থেকে পতাকা তুলে নেন তারা। বাবান ঘোষ বলেন যোগদানকারীরা বহুদিন ধরে যোগাযোগ রেখেছিলেন। তারা যুবসাথী প্রকল্পের লাইনে দাঁড়িয়ে জীবন বিকিয়ে দিতে চাননি এবং সরকারের দ্বারা আর বোকা হতে চান না। হুমায়ুন কবির দল গঠনের পর থেকেই বড় মাত্রায় ভোট কাটার দাবি করে আসছেন এবং ত্রিশঙ্কু সরকারের সম্ভাবনার কথা বলছেন। রাজনৈতিক মহলে এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, কারণ এতে সংখ্যালঘু ভোট কাটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আমাদের কথাই তো মিলছে। বাংলায় 1.5 কোটি নাম বাদ গেলে সুবিধা কার? স্পষ্ট মত দিলীপে। পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে প্রায় 1.5 কোটি নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দিলীপ ঘোষের হিসাব অনুযায়ী ইতিমধ্যে প্রায় 58 লক্ষ নাম বাদ গেছে। শুনানির জন্য ডাকা ব্যক্তিদের মধ্যে বিপুল সংখ্যক উপস্থিত না হওয়ার কারণে আরও প্রায় 50 লক্ষ নাম বাদ পড়তে পারে। এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির কারণে আরও 35 লক্ষ নাম প্রশ্নের মুখে রয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা 1.5 কোটির কাছাকাছি পৌঁছতে পারে বলে দাবি করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 কোটি 20 লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে দিলীপ বলেন, এতে বিজেপির পূর্ববর্তী অনুমান সঠিক প্রমাণিত হচ্ছে। দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল শুরু থেকেই এই প্রক্রিয়া বানচালের চেষ্টা করেছে এবং নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচার চালিয়েছে। আদালতে যাওয়াতেও সফল হয়নি বলে তিনি উল্লেখ করেন। দিলীপের মতে এত নাম বাদ গেলে রাজনৈতিক সুবিধা পাবে বিরোধী পক্ষ। তৃণমূলের কয়েকটি প্রভাবশালী নেতার এলাকায় গড়ে 70,000 নাম বাদ গেছে, যা মোট ভোটারের 20 থেকে 25%। এতে তাদের ভোট ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে। এছাড়া তিনি নির্বাচনের আগে হিংসার আশঙ্কা প্রকাশ করে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান। তৃণমূলে যোগ দিলেন এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মন। রাজ্য বিধানসভা ভোটের আগে আবারও চমক শাসক দলের। রাজ্যে বিধানসভা ভোটের নিঘণ্ট প্রকাশের আগে তৃণমূলে ফের বড় যোগদান। শুক্রবার অ্যাথলিট স্বপ্না বর্মন শাসক দলে যুক্ত হলেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। 2018 সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন স্বপ্না বর্মন। পরে পিঠে ব্যথার কারণে অ্যাথলেটিক্স ছেড়ে দেন। তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। সম্প্রতি শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধনা দেন এবং মঞ্চে কথা বলেন। এরপরেই যোগদানের জল্পনা শুরু হয়, যা এখন সত্যি হলো। বর্তমানে স্বপ্না নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের রেলের কর্মী। উত্তরবঙ্গে তৃণমূলের বিশেষ নজর স্পষ্ট। স্বপ্নার আগে কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দলে যোগদান করেন। 19 তারিখ তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁচার উপস্থিতিতে তিনি যোগ দেন। 2021 সালের নির্দল হিসেবে কার্সিয়াং থেকে জিতে পরে বিজেপিতে যোগ দেন। ভোটের প্রাক্কালে এই দলবদল পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। আবগারি দুর্নীতি মামলা থেকে মুক্তি পেলেন কেজরিওয়াল। আদালত থেকে বেরিয়ে ভেঙে পড়লেন কান্নায়। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস পেলেন। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এই রায় দিয়েছে। প্রায় 2 বছর পর এই মামলায় তিনি মুক্তি পান। 2024 সালের 21শে মার্চ ইডি তাকে গ্রেপ্তার করে। কেজরিওয়ালের সঙ্গে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এই মামলা থেকে মুক্তি পান। সিসোদিয়াকে সুপ্রিম কোর্ট গত 13 সেপ্টেম্বর জামিন দেয়। আদালতের রায়ের পর কেজরিওয়াল কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, কেজরিওয়াল দুর্নীতি করেনি, আমাদের উপর মিথ্যা মামলা করা হয়েছিল। আজ প্রমাণ হয়ে গিয়েছে কেজরিওয়াল সৎ, মনীষ সিসোদিয়া সৎ। তিনি ভারতের বিচার ব্যবস্থার ওপর আস্থা প্রকাশ করে বলেন, সত্যের জয় সর্বত্র। সংবাদ মাধ্যমের সামনে তিনি আবগারি দুর্নীতিকে স্বাধীন ভারতের সবথেকে বড় ষড়যন্ত্র বলে অভিহিত করেন। দাবি করেন, আম আদমি পার্টিকে শেষ করতে প্রথম সারির 5 নেতাকে জেলে ঢোকানো হয়েছে। কুর্সিতে থাকা মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে টেনে জেলে নেওয়া হয়েছে। 6 মাস জেলে রাখা হয়েছে। এমন ইতিহাসে আগে কখনো হয়নি। মনীষ সিসোদিয়াকে নিয়ে বলেন, প্রায় 2 বছর জেলে রাখা হয়েছে। 24 ঘন্টা খবর চলতো কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত বলে। বলতে বলতে কেঁদে ফেলেন। সিসোদিয়াও কেঁদে বলেন, কেজরিওয়াল দুর্নীতি করেননি। কেজরিওয়াল বলেন, আমাদের ওপর মিথ্যা মামলা করা হয়েছিল। আজ প্রমাণ হয়ে গিয়েছে কেজরিওয়াল সৎ, মনীষ সিসোদিয়া সৎ, আম আদমি পার্টি সৎ। উল্লেখ্য, 2024 সালে কেজরিওয়ালের গ্রেপ্তারির পর দিল্লিতে নির্বাচন হয়। আম আদমি পার্টি হেরে যায় এবং বিজেপি সরকার গঠন করে। केजरीवाल भ्रष्ट नहीं है। मैंने केवल अपनी जिंदगी में ईमानदारी कमाई है। বৈধ ভোটারের নাম বাদ দিয়ে নোংরা গেম খেলছে কমিশন। আধার ইস্যুতে অভিযোগ মহুয়ার। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এসআইআরে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা, কিন্তু তার আগে নতুন বিতর্ক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার লক্ষ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিডিও বার্তায় তিনি বলেন, খসড়া তালিকা প্রকাশের পর 1 কোটির বেশি ভোটারকে শুনানিতে ডেকে হয়রান করা হয়েছে। এদের নাম 2002 সালের তালিকার সঙ্গে যুক্ত। শুনানিতে জানানো হয়েছিল, যোগসূত্রের প্রমাণ ও আধার কার্ড জমা দিলেই নাম গ্রহণযোগ্য হবে। কিন্তু এখন জুডিশিয়াল অফিসারদের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে, লিঙ্কেজ মামলায় আধার গ্রহণ করা যাবে না। এর ফলে বহু ভোটার অনিশ্চয়তায় পড়েছেন। নতুন নথি আপলোডের সুযোগ নেই। শেষ মুহূর্তে নিয়ম বদলের কারণে বৈধ নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মহুয়ার অভিযোগ।
তিনি বলেন, নোংরা গেম খেলছে কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুডিশিয়াল অফিসার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে যান। অভিযোগ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে কমিশন নির্দেশ দিচ্ছে। সুপ্রিম কোর্ট অতিরিক্ত সন্দেহপ্রবণ না হওয়ার পরামর্শ দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এমন কোনো নির্দেশের খবর তার জানা নেই। গোপন নির্দেশের দায় অভিযোগকারীদের প্রমাণ করতে হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের মাধ্যমে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছিল। রাজ্যের অভিযোগ, কমিশন সরাসরি নথি গ্রহণের নিয়ম নির্ধারণ করছে, যা শীর্ষ আদালতের নির্দেশের পরিপন্থী। কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করার নিধান দিয়ে বিতর্কে বাসন্তী তৃণমূল বিধায়ক। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বাসন্তী বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মণ্ডল তীব্র বিতর্কিত মন্তব্য করেছেন। তার অভিযোগ, ভোট ঘোষণার অনেক আগেই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানোর উদ্দেশ্য সাধারণ মানুষের মনে ভয় ও আতঙ্ক ছড়ানো। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী যদি সাধারণ মানুষের উপর অত্যাচার করে, তাহলে গ্রাম বাংলার মহিলারা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে এবং প্রয়োজনে ঝাঁটা পেটাও করবে। এই মন্তব্যের পরে বিরোধী শিবির আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ কড়া ভাষায় বলেন, এই ধরনের হুমকি শাসক দলের মানসিকতার পরিচয়। তার কটাক্ষ, যারা গণতান্ত্রিক আন্দোলনের সময় রাস্তায় নেমেছিল তারাই আজ শাসকের রোষের মুখে পড়েছে। বিজেপির দাবি, কেন্দ্রীয় বাহিনী আসে ভোটকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে, মানুষকে ভয় দেখাতে নয়। উল্লেখ্য, আজ থেকে রাজ্যে ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হচ্ছে। মোট 480 কোম্পানির মধ্যে প্রথম দফায় 240 কোম্পানি আসছে। বীরভূম, পুরুলিয়া, কলকাতা, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী মোতায়েন হবে। পরবর্তী ধাপে আরও বাহিনী আসবে। শাসক বিরোধী তরজা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেবে তা এখন রাজনৈতিক মহলের নজরে। নন্দীগ্রাম থেকে সরতে চাইছেন শুভেন্দু, সুকান্তের মন্তব্যের পাল্টা দিলেন কুণাল। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, মমতা যদি ভবানীপুর থেকে প্রার্থী হন, তাহলে দল শুভেন্দু অধিকারীকে প্রার্থী করতে পারে। সুকান্ত বলেন, দল যদি মনে করে শুভেন্দু রায় ভবানীপুরে দাঁড়াবেন, তাহলে তিনিই দাঁড়াবেন। তবে শুভেন্দু বা অন্য কেউ, এমনকি মন্ডল সভাপতি দাঁড়ালেও মমতা পরাজিত হবেন। বিজেপি সব কেন্দ্রে সমান গুরুত্ব দিচ্ছে এবং যেখানে তৃণমূল জোরদার প্রার্থী দেবে, সেখানেও জোরদার প্রার্থী দেবে বিজেপি। উদ্দেশ্য মমতাকে পরাজিত করে রাজনৈতিক সন্ন্যাসে পাঠানো। শুভেন্দু অধিকারী নিজেও বারবার ভবানীপুর থেকে মমতাকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন। ভবানীপুর মমতার গড় বলেই পরিচিত। এদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা দাবি করেন, নন্দীগ্রামের শুভেন্দু জেতা এবার কঠিন। নন্দীগ্রামের হাওয়া বুঝে তিনি অন্য আসনে সরে যেতে চাইছেন। সুকান্তের কথা মুখের কথা, ভবানীপুরে মমতা আরো বিপুল ভোটে জিতবেন। বিজেপি বাংলা বিরোধী, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। নন্দীগ্রামে তৃণমূল লিড পাবে, এইসব বলে চমক দিতে চাইছে বিজেপি। শুক্রবার সুকান্ত ভবানীপুরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে যান এবং সমর্থনের দেওয়াল লেখেন। রমজানে দিনের বেলা হিন্দুদের দোকান বন্ধ রাখার হুমকি বাংলাদেশে। রমজান মাস চলাকালীন বাংলাদেশে হিন্দু মালিকানাধীন দোকানপাটকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে, মুসলিম জনতা দিনের বেলা দোকান খোলা রাখার জন্য হিন্দু ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে এবং ইফতারের আগে দোকান খুললে হুমকি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও দোকানের ভিতরে গ্রাহকদের খাবার খাওয়াতেও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিভিন্ন এলাকায় খাবারের দোকানগুলি জোর করে বন্ধ করা হচ্ছে। নিরাপত্তার ভয়ে অনেক দোকান মালিক এই দাবি মেনে নিচ্ছেন, যার ফলে জরুরি খাবারের সুবিধা ব্যাহত হচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন অংশে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে। রমজানে দিনের বেলায় দোকান খোলা রাখলে হিন্দু ব্যবসায়ীরা বিশেষভাবে হুমকির মুখে পড়ছেন। অতীতে 2024 সালে সিলেটের রাজীব কুমার দে নামে এক রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনাও সামনে এসেছে। 2025-26 সালেও এই ধরনের চাপের অভিযোগ উঠছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট অনুযায়ী 2025 সালে 522টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে, যাতে 61 জন নিহত হন। এই পরিস্থিতিতে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কলকাতায় বিরাট ভূমিকম্প, পণ্যশ্রীতে রাস্তায় বিরাট ফাটল, তলিয়ে যাবে বাড়িঘর, আতঙ্কে বাসিন্দারা। কলকাতায় ভূমিকম্প, পণ্যশ্রীর রাস্তায় বিরাট ফাটল। 132 নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোডে বিশাল ফাটল দেখা গেল। পুকুরের পাশের রাস্তায় প্রায় 40 ফুট এলাকায় ফাটলের জেরে আতঙ্কে এলাকার বাসিন্দারা। তাহলে কি বাড়িঘর ধসে যাবে? ইতিমধ্যেই হেলে গিয়েছে রাস্তার ধারে থাকা লাইট পোস্টটি। ফাটল মেরামতের কাজ শুরু কলকাতা পুরসভা। শুক্রবার দুপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। ভূকম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিমি দক্ষিণ পূর্ব দিকে। কম্পনের জেরে কলকাতার একাধিক প্রশাসনিক ভবনেও কার্যত হুলস্থুল পড়ে যায়। চোখে মুখে ধরা পড়ে আতঙ্ক। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।